টি-20 বিশ্বকাপ না খেলে যখন বিপাকে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দর্শক, খেলোয়াড়, স্পন্সর সবাই যখন মুখ ফিরিয়ে নিতে চাইল বিসিবির দিক থেকে, তখনই সাকিব আল হাসান নামক কার্ড খেলল ক্রিকেট বোর্ড। বলা হলো সাকিব আসবেন, খেলবেন বাংলাদেশের হয়ে। সরকারও সায় মেলালো খানিকটা, বলা হলো সাকিবের নামে হওয়া সব মামলা নিয়ে নমনীয় থাকবে সরকার। সাকিবের নামে বাজার গরম করার পরও অবশ্য পাকিস্তান সিরিজে ফেরা হয়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। কিন্তু বিসিবি থেকে প্রায় ঘোষণা দেয়া হয়েছে সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজে ফিরবেন আল হাসান। হঠাৎ করেই সাকিবকে নিয়ে হাওয়া বদলের কারণেই লোকে মুখে চাউর হলো এ সবই বিসিবির আই ওয়াশ। চাপে পড়েই ক্রিকেট বোর্ড বিক্রি করছে সাকিবকে। আসলেই কি তাই, নাকি ওয়ানডে দলে এখনও দরকার আছে সাকিবের? উত্তর খুঁজতে হলে গভীর মনোযোগে তাকাতে হবে পাকিস্তান সিরিজের দিকে। পাকিস্তানের বিপক্ষে খুব ভালো ফর্মে ছিলেন না লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম ওয়ানডেতে মাত্র 2 ওভার বোলিং করার পর দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতেও 10 ওভার বোলিং করানো যায়নি রিশাদকে। 3 ম্যাচে 4 উইকেট পেলেও ইকোনমি রেট 6-এর ওপর ছিল রিশাদের। ওয়ানডেতে লেগ স্পিনাররা খানিক খুরুচে হতে পারেন, থেকেই লেগ স্পিনারের আসতে পারে অফ ডে। এ কারণেই ষষ্ঠ বোলিং অপশন বড্ড প্রয়োজন একাদশে। এখানেও আবার পিছিয়ে আছে টাইগাররা। আফিফ আর সাইফের অফ স্পিন খুব বেশি হুমকি তৈরি করে না প্রতিপক্ষের জন্য। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে 2টা বড় জুটি গড়েছে পাকিস্তান। মিডল ওভারে প্রতিপক্ষের জুটি ভাঙতে যে একজন বাঁহাতি স্পিনারকে আক্রমণে আনবেন ক্যাপ্টেন, ছিল না সেই উপায়। সব মিলিয়েই পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পিন আক্রমণ খানিক বৈচিত্র্যহীন ছিল। অভাব ছিল সাদা বলে কার্যকরী বাঁহাতি স্পিনের। একই সিরিজে ব্যাটিংয়েও ভুগেছে টাইগাররা। শেষ ওয়ানডের শেষের দিকে দ্রুত রান তোলার ব্যাটার ছিল না একাদশে, তাই 300 পেরোনো ইনিংস পাওয়া হয়নি সেদিন। এই সব সমস্যার একমাত্র সমাধান কিন্তু হতে পারেন সাকিব আল হাসান। একাদশে সাকিব এলে 3 পেসারের সাথে সাকিব, মিরাজ, রিশাদকে নিয়ে 6 জন জেনুইন বোলারের আক্রমণ সাজাতে পারবে টাইগাররা। এতে করে ব্যাটিং উইকেটে সহজেই 3 স্পিনারকে দিয়ে করানো যাবে 20 ওভারের বেশি। আবার পর্যাপ্ত বৈচিত্র্য আসবে স্পিন বিভাগে। একই রকম ভাবে লোয়ার মিডল অর্ডারে দারুণ কার্যকরী হতে পারে সাকিবের ব্যাটিং। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হাত পাকানো আল হাসানি যে ডেথে দ্রুত রান তোলার যোগ্য অস্ত্র হতে পারেন তা তো না বললেও চলছে। একথা পরিষ্কার যে শুধু লোক দেখানো নয়, সাকিবকে আসলেই দরকার বাংলাদেশের ওয়ানডে দলে। বাঁহাতি স্পিন করতে পারেন এমন একজন অলরাউন্ডার একাদশে ঢুকলে টাইগারদের ভারসাম্য বাড়বে। আর এই কাজটা যদি হয় আসন্ন নিউজিল্যান্ড সিরিজে, তবে হবে সোনায় সোহাগা। ভুলে গেলে চলবে না 2009 সালে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার মিশনের প্লেয়ার অফ দ্য সিরিজ কিন্তু ছিলেন তখনকার টকবকে তরুণ সাকিব আল হাসান। ফয়সাল হাবিব, 71।